নমস্কার, কেমন আছেন সবাই? ভিডিওটি তাহলে শুরু করছি। এই ভিডিওটি ছিল গত 19শে ফেব্রুয়ারির ভিডিও। অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল আবুধাবি থেকে লখনৌ পর্যন্ত। আমরা কুম্ভ মেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে সপরিবারে। এদিকে আদি, অরি, দীপক নিচে চলে গেছে, আর অরির দুধের বোতল পরিষ্কার করা যে ব্রাশটা সেটা নিয়ে আমি আর আদির বাবা লাস্ট আমরা বেরোচ্ছি। আমাদের লাগেজ খুবই সীমিত। আমরা 4 থেকে 5 দিনের জন্য দেশে যাচ্ছি। কলকাতায় আমাদের যাওয়া হবে না, আমরা ওখান থেকে আবার ফিরে আসব, সেই মতো পরিকল্পনা নিয়ে আমরা বেরিয়েছি। ঈশ্বর যেন সবটাই মঙ্গল মতো করেন, সে মতো পুরো পরিবারকে নিয়ে এই যাত্রা শুরু করেছিলাম আমরা সেদিনে। তো এই ইচ্ছাটা আদির বাবার ছিল, যবে থেকে কুম্ভ মেলা শুরু হয়েছিল ওর খুব ইচ্ছা ছিল কুম্ভ মেলায় যাওয়া, কিন্তু বললেই তো হয় না দুবাই থেকে যাওয়া, কারণ দেশে হলে ব্যাপারটা অন্যরকম ছিল, কোনো ব্যাপারই ছিল না কলকাতা থেকে উত্তরপ্রদেশে যাওয়া। কিন্তু দুবাই থেকে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ এদিকে কাজের চাপ, এদিকে আদের স্কুল, সামনে পরীক্ষা, সব মিলিয়ে আমরা অনেকটা ভেবাচেকার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওর বাবার খুব অদম্য ইচ্ছা এবং অবশেষে আমাদের মহাদেবের কৃপাতে আমরা শেষে রওনা দিয়েই দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। ইচ্ছা আছে শুধু প্রয়াগরাজ না, কাশীধাম, প্রয়াগরাজ, আর অবশ্যই যেটা অযোধ্যার রাম মন্দিরটা দেখে তারপর আমরা ফিরব। আমরা এখান থেকে বেরিয়েছি, ওর বাবা, আমি, আদি, অরি আর দীপক, আর কলকাতা থেকে আমাদের আর কয়েকজন লোকজন আসবে। আমরা সবাই মিলে তারপর ঘুরে ফিরে আনন্দ করে বাকি সমস্ত আমাদের তীর্থ কমপ্লিট করব। বাচ্চা নিয়ে যাচ্ছি, একটু টেনশন হচ্ছে, কারণ অরি বাবুর দুধের বোতল পরিষ্কার করা, সেটাকে ফোটানো, ওর জন্য গরম জল করা, কিন্তু হোটেল তো নেওয়াই হবে, আর ভগবানের ইচ্ছা থাকলে সব হয়েই যাবে। তো এই আবুধাবি এয়ারপোর্টের বাইরে আমরা চলে এসেছি। এবার ফটাফট করে সমস্ত কাজবাজগুলো সেরে বসে যাব প্লেনে। দুপুরবেলা আমাদের ফ্লাইট ছিল, যেহেতু আমাদের আজমান থেকে আবুধাবি আসতে ঘন্টা 2 লাগবে, সে মতো আমরা একটু আগে বেরিয়েছিলাম। আর তীর্থে যেতে হলে যেটা সবার আগে করতে হয়, বিভিন্ন ভিড় জায়গায় যেতে হলে আগে সবার কিন্তু গোল্ডের জিনিসপত্র খুলে যাওয়াই উচিত, কারণ অনেক ভিড়ের মধ্যে পড়া উচিত না। আগে নিজের সেফটি, তারপর অন্য কিছু। সবাই কিন্তু তীর্থ করতে যায় না, চোরেদের উৎপাত কিন্তু সব জায়গাতেই থাকে, তো সেটা বুঝে শুনে যাওয়াই ভালো। তো সে মতো আমি একটা এমনি অর্নামেন্টস পরে নিয়েছিলাম গলায় আর কানে। আর আদির বাবা, আমরা সবাই একদম ক্যাজুয়াল জামা কাপড়ে যাচ্ছিলাম, এবং আমাদের লাগেজ ভীষণ সীমিত ছিল, যাতে বেশি আমাদের টানাটানি না করা লাগে, কষ্ট যাতে না হয়। এমনিতে আমাদের কাছে লাগেজ কিন্তু একটা আছেই, অরি যেটা বলে, আদি হচ্ছে হ্যান্ড লাগেজ, অরি হচ্ছে আমাদের কোলের লাগেজ আর কি। তো লাগেজ তো দুটো আছেই, যেহেতু দুটো বাচ্চাই ছোট, সেহেতু খুব বুঝে শুনে আমরা প্যাকিং করেছি। যেটুকু জিনিস প্রয়োজন সেটুকু জিনিসই নেওয়ার চেষ্টা করেছি, বাকি কোনো কিছু নয়। তো এখন এখানে আমরা একটু খাওয়া দাওয়া সারলাম। দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, সকালবেলা বাড়ি থেকে একটু ভাত ভাজা খেয়ে আমরা বেরিয়েছিলাম, তো দুপুরবেলা একটু হালকা ফুলকা খেয়ে এবার আমরা যাব, প্লেনে উঠব, টাইম হয়ে গেছে। অরি তো প্রচুর খুশি, অরিরও চুড়ি টুড়ি, মালা ঠালা সবই খুলে দিয়েছি, সবার সমস্ত কিছুই খুলে নিয়েছি, কারণ সেফটি ফার্স্ট, যে বললাম। আর এবার আমরা উঠবো প্লেনে। এদিকে আদি আর আদির বাবা একটু দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা লেট হয়ে যাচ্ছি কেন। তো এখান থেকে আমাদের জার্নি লখনৌ পর্যন্ত, আবুধাবি থেকে লখনৌ, ওখান থেকে তারপর আমরা যাব কাশী। তো ওখান থেকে গাড়ি ভাড়া করা হবে, সেই গাড়িতে আমরা যাব কাশী। এদিকে অরি ঘুমিয়ে গেছে, তো ভাবলাম একটু ফটো তুলে নিই ওর সঙ্গে। আমরা লখনৌ নেমেও পড়েছি, দেখুন রাত হয়ে গেছে। আমরা রাত্রে ওইরকম 8:10-15 নাগাদ লখনৌতে নেমেছিলাম। এবার আমরা বাসে উঠবো, তারপর যাব, ইমিগ্রেশন করে আমাদের বেরোতে হবে। অরি ভাবছে কি হলো, হঠাৎ করে আমরা কোথায় বেরিয়ে পড়লাম। আর বিশ্বাস করুন, আমাদের এই প্ল্যানটা জাস্ট সাডেন প্ল্যান ছিল, একদম কোনো এমন নয় যে আমরা 1 মাস আগে থেকে প্ল্যান করেছি বা কোনো কিছু, একদমই নয়, একদম সাডেন প্ল্যান, তারপরেই বেরোনো। আর 14 তারিখে যেহেতু অরির জন্মদিন গেছিলো, তো 14, 15, 16, 17, 18 মাঝে 4 দিন বাদে আমরা বেরিয়ে গেলাম। তো এবার যাব আমরা এয়ারপোর্টের ভেতরে, ওখানে ইমিগ্রেশন করে
লাগেজটা দিয়ে দিয়েছিলাম, হ্যান্ড লাগেজটা দিয়েই দিয়েছিলাম। ভাবলাম টানাটানি করার থেকে বেল্টটা দিয়ে দেওয়াই ভালো। তো হ্যান্ড লাগেজ ওটা তালাও দিয়ে দিয়েছিলাম। তারপর ওটা নিয়ে আমরা বেরিয়ে পড়ব। দেখি গাড়ি ওখান থেকে তো নিতে হবে, তো কি গাড়ি নেওয়া যায়। ইচ্ছা আছে এয়ারপোর্টের মধ্যে থেকে প্রিপেড ট্যাক্সি নেব, সেটা সেফটির ক্ষেত্রেও ভালো, আর মানে মধ্য কথা ওটা সেফটির ক্ষেত্রে ভালো, যেহেতু প্রিপেড ট্যাক্সি, সেহেতু ওটাই ইচ্ছে আছে। আর এই ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে, এটা লখনৌ এয়ারপোর্ট। আর এই যে আদিবাবু। আমাদের 4 দিনের পুরো ভিডিওটা, 5 দিনের পুরো আমাদের কাশীধাম, অযোধ্যা মন্দির, প্রয়াগরাজটা আপনারা আমাদের সাথে 10.5 মিনিটে ঘুরে নিন। তো বসে আছি এখানে আমরা লাগেজের জন্য। খুব ছোট এয়ারপোর্ট কিন্তু খুব সুন্দর, পরিপাটি করা। আর দেখুন কি সুন্দর লেখা আছে, মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হে। কি সুন্দর লেখা না, মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হে। বাহ, পড়লেই মনটা ভালো হয়ে যায়। সত্যিই তো তাই, হাসা মানেই জীবন ভালো। হাসতে থাকুন, জীবনটা দেখবেন কত বেশি সহজ হয়ে যায়। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, আমাদের লাগেজ আর আসছে না। আর এদিকে অরিবাবুর তো চলতেই আছে ওর সমানে। আর যেহেতু হাঁটা শিখেছে পুরোপুরি, এখন উনি হেঁটেই বেড়ান সব সময়। আর মাঝে মধ্যে তো দুপদাপ করে বসেও পড়েন। ওকে আর ধরে রাখা যায় না এখন, ওকে কোলে নিতে গেলেও কোল থেকে নেমে পড়ে। খুব মজায় আছে ও। আমাদের এখান থেকে প্রিপেড ট্যাক্সিতে মানে লখনৌ এয়ারপোর্ট থেকে বারাণসী পর্যন্ত যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তো আমাদের যেহেতু লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব বারাণসীর উদ্দেশ্যে। লখনৌ এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সিতে মোটামুটি 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগে বারাণসী পৌঁছাতে। আমরা মাঝে দুবার দাঁড়িয়েও ছিলাম, একবার চা খেতে আর একবার রাত্রের খাবারটা খেতে। তো মোটামুটি আমাদের ওই 6.5 ঘন্টা মতো লেগেছিল। তো এই এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে গেছি, এবার সোজা চলে যাব আমরা বারাণসীতে। ওখানে গিয়ে আমরা রাত্রে হোটেল নেব। তারপর কালকে সকালে কলকাতা থেকে যে গাড়ি ছেড়েছে, সেই গাড়ি কালকে সকালবেলা কলকাতা থেকে এসে পৌঁছালে তারপর আমরা সবাই মিলে যাব কাশীধামে আর কি, সে মতো ইচ্ছা আছে। আমরা রাত্রেই পৌঁছে গেছিলাম, রাত্রে না একদম ভোরবেলায় পৌঁছেছিলাম আমরা বারাণসীতে। তারপর চলে এসেছি বিশ্বনাথ মন্দির ঘুরে আমরা একদম কাশী ঘাটে মা গঙ্গাকে দেখতে। আর মা গঙ্গা বক্ষে দেখুন কত নদী, কত মানে হয় না, এখান থেকে সব নৌকায় করে সব বিভিন্ন যত এখানে ঘাটগুলো আছে সমস্ত ঘাট দেখানো হয়। যে কটা ঘাট আছে এখানে, মণিকর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, যত ঘাট সমস্ত ঘাটগুলো সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। আমরা আজকে বারাণসী ঘুরে আজকেই বেরিয়ে যাব আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখান থেকে প্রয়াগরাজ ওরম সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতো। তো আমরা ঘুরছিলাম আর গঙ্গা নদীর স্নিগ্ধ বাতাস এত ভালো লাগছিল তার বলার মতো না। এবার আমরা রওনা দেব প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা প্রয়াগরাজে অনেক ভোরবেলায় পৌঁছে গেছি, ভোরেরও অনেক আগে, তখন রাতই ছিল। আমরা গাড়ি রেখে এবার আমরা হাঁটছি সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা স্নান সারবো, সে মতো আমরা সবাই এখন হাঁটছি। আর অনেক রাত, অনেক মানুষের ঢল, কিন্তু রাত বলে একটু চাপটা কম ছিল। আমরা যখন স্নান সেরে ফিরছিলাম সে সময় ছিল প্রচণ্ড পরিমাণে চাপ। স্নানের সময়ও চাপ ছিল, কিন্তু স্নানের সময় পর যখন আমরা ফিরছিলাম তখন ছিল প্রচণ্ড পরিমাণে চাপ। আমরা ওদিনই প্রয়াগরাজ ঘুরে স্নান সেরে চলে এসেছিলাম অযোধ্যাতে। তো অযোধ্যাতে তো আমরা পৌঁছেছিলাম ওই দুপুরের দিকে। দুপুরবেলা আমরা হোটেল নিয়ে হোটেলে একটু রেস্ট করে চলে এসেছিলাম অযোধ্যা মন্দির ঘুরতে। আর অযোধ্যা মন্দিরেও আমরা যেহেতু রাত্রেবেলা এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এত ভিড় ছিল, কিন্তু তারপরও আমরা অবশেষে রামলালাজিকে আমরা দেখতে পেরেছিলাম। ভালোভাবে দেখে আমরা ফিরে এসেছিলাম। এবার আমরা বেরিয়ে পড়েছিলাম। এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, আমাদের টিকিট হয়েছিল
আমরা যেহেতু 19 তারিখে বেরিয়েছিলাম, 19, 20, 21, 22 আমরা ঘুরে নিয়েছিলাম। তারপর আমাদের টিকিট হয়েছিল দুবাইতে যাওয়ার 25 তারিখে। তো ভাবলাম শুধু শুধু লখনৌ থেকে কি করব, যেহেতু সবাই কলকাতা ফিরছে তো আমরাও একসাথে কলকাতা চলে যাই, ওখান থেকে তারপর আমরা দুবাই ফিরে যাব। তো সেই মতো আমরা টিকিটও নিয়েছিলাম কলকাতার থেকেই আর কি। 25 তারিখের আগে কোনো টিকিট আমরা পাচ্ছিলাম না। টিকিটের প্রাইস এখন কুম্ভ মেলার জন্য এত হাই চলছে যার বলার মতো না। তো এই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।